আমরা যদি ইসলাম থেকে সরে যাই, রাসূলুল্লাহর আদর্শ থেকে সরে যাই, কোরআন থেকে, রাসূলুল্লাহর সুন্নাহ থেকে যদি দূরে সরে যাই, আল্লাহর কুদরতি গজব থেকে বাঁচার নিশ্চয়তা থাকলেও বৈশ্বিক সামগ্রিক নিজেদের সৃষ্ট মানুষের অনিষ্টতা থেকে বাঁচা সাধ্য আমাদের হবে না। আল্লাহ নিজে কুদরতি গজব দিয়ে ধ্বংস করবেন না, ঠিক আছে, কিন্তু আমি যদি দিন থেকে সরে যাই তো আমার মতো আরেক দল মানুষ আমাকে ধ্বংস করে দিবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল মাইদায় ৮২ নং আয়াতের মধ্যে বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাস, নিঃসন্দেহে হে মুমিনরা, লাতাজিদান্না, লা অবশ্যই, তাজিদান্না নিঃসন্দেহে তোমরা পাবে, লাতাজিদান্না অবশ্যই অবশ্যই তোমরা পাবে, আশাদ্দান নাস লোকদের মধ্যে সবচাইতে কঠোর মনোভাবাপন্ন, সবচাইতে বিদ্বেষ মনোভাবাপন্ন। কোন দিক থেকে? আদাওয়াতান, শত্রুতার ক্ষেত্রে, মুসলমানদের বিরুদ্ধে শত্রুতার ক্ষেত্রে, বিদ্বেষের ক্ষেত্রে, হিংসার ক্ষেত্রে, ইসলামকে, মুসলমানকে ধ্বংস করার ক্ষেত্রে এই শত্রুতায় সবচাইতে বেশি বিদ্বেষপূর্ণ, সবচাইতে বেশি শত্রুতাপূর্ণ পাবে আল ইয়াহুদ, ইহুদিদেরকে। লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা, নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই তোমরা মুমিনদের বিরুদ্ধে, ঈমানওয়ালাদের বিরুদ্ধে, ইসলামওয়ালাদের বিরুদ্ধে সবচাইতে কঠোর মনোভাবাপন্ন, সবচাইতে তীব্র মাত্রার বিরোধী পাবে তাদেরকে আল্লাযীনা ইয়াহুদ আমানু আল ইয়াহুদা, যারা ইহুদি, যারা নিজেদেরকে ইহুদি বলে পরিচয় দেয়, ওয়াল্লাযীনা আশরাকু, এবং ওই সম্প্রদায় যারা শিরক করেছে, যারা মুশরিক। যারা কি? মুশরিক। মুশরিক মানে পৌত্তলিক হিন্দু, যারা নিজেদেরকে সনাতনী বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা এবং ইহুদিরা, এই মুশরিকরা এবং ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে, ঈমানওয়ালাদের বিরুদ্ধে সবচাইতে বেশি শত্রুতাপূর্ণ। এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস বর্ণিত হয়েছে। ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি তার আদ-দুররুল মানসুর তাফসীরের কিতাবের মধ্যে তিনি এই বর্ণনা উল্লেখ করে বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم ما خلا يهودي بمسلم, যে ইহুদি যদি মুসলমানদের সাথে নির্জনে থাকার সুযোগ পায়, ইল্লা হাম্মা বিকতলিহি, সে তৎক্ষণাৎ এমন হবে না যে মুসলমানদের সাথে সে কি করবে, অন্তরে অন্তরেও ভালো সম্পর্ক পরিকল্পনা করবে, হবে না এটা, বরং ইল্লা হাম্মা বিকতলিহি, বরং সুযোগ পাইলেই সে ঝাঁপাইয়া পড়বে মুসলমানকে কতল করার জন্য। ইহুদি যদি মুসলমানদেরকে নীরবে পায়, সুযোগ মতো পায়, একা পায়, বিচ্ছিন্ন পায়, এরকম কখনো হবে না যে ইহুদি সুযোগ পায়া মুসলমানকে ছেড়ে দিয়েছে, বরং ইল্লা হাম্মা বিকতলিহি, বরং সে ঝাঁপিয়ে পড়বে মুসলমানকে, ঈমানওয়ালাকে কতল করার জন্য, হত্যা করার জন্য। এই হাদিসের বাস্তবতা, সনদের আলোচনা ওটা ভিন্ন কথা, কিন্তু বাস্তবতার দৃষ্টি হাদিস সহিহ। বর্তমানে আমরা সামগ্রিক বিশ্ব অবস্থার দিকে যদি তাকাই, ফিলিস্তিনের দিকে যদি তাকাই, তারা একা পড়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। পুরোটা মুসলিম রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করা থেকে হাত গুটিয়ে নিয়েছে। প্রত্যেকটা মুসলিম দেশের সেনাবাহিনী থাকা সত্ত্বেও মুসলমান রাষ্ট্র তার সম্মিলিত সেনাবাহিনী দ্বারা ফিলিস্তিনকে হেফাজত করার উদ্যোগ নেয় নাই, মসজিদে আকসা সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করে নাই। গোটা ফিলিস্তিনকে, মসজিদে আকসাকে একা ছেড়ে দিয়েছে, তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছে। শুধুমাত্র নামে মাত্র, মুখে মুখে ফিলিস্তিনের পক্ষে ফিলিস্তিনের পতাকা প্রদর্শন, এটা একটা ভাওতামি, ভণ্ডামি, ধূর্ততা ছাড়া কিছু না। পতাকায় কি আসে যায়? পতাকা নিয়ে কিয়ামত পর্যন্ত
দৌড় পারলে ফিলিস্তিনের কোনো উপকার হবে? মসজিদ আকসা রক্ষা হবে? পতাকার দরকার নাই, এদিকে পতাকা প্রদর্শন করে জাতিসংঘে দেয় ভাষণ দেয় মুসলিম নেতারা ফিলিস্তিনের পক্ষে, আর ওইদিকে ফিলিস্তিনের বিরুদ্ধে তাদের মুজাহিদিনদের কাছে অস্ত্র বসতে না পারে মুসলিম রাষ্ট্র সেনাবাহিনী পাঠায়, নৌবাহিনী পাঠায়। এইটাই হলো বাস্তবতা। তো মূল কথা যেটা বুঝাইতে চাইছিলাম, ফিলিস্তিনকে গোটা মুসলিম রাষ্ট্র, মুসলিম বিশ্ব একা ছেড়ে দিয়েছে। উসমানী খেলাফতের পতনের পরের থেকে মসজিদ আকসা ফিলিস্তিন বিচ্ছিন্ন হয়ে গেছে মুসলিম অধ্যুষিত পুরো মুসলিম বিশ্ব থেকে। এই বিচ্ছিন্নতার সুযোগ ইহুদিরা পূর্ণভাবে গ্রহণ করেছে এবং হাদিস মোতাবেক সেই বাস্তবতা এখন তারা ঘটাইতেছে। ইল্লা আম্মা বিকাতলিহি, মুসলমানকে একাভাবে সুযোগ মতো পাবে, আর ইহুদি তাকে কতল করার জন্য ঝাঁপিয়ে পড়বে না, এটা হবে না। ইল্লা আম্মা বিকাতলিহি, ইল্লা তখন আসে যে যদি এরকম হয় তাহলে এরকম হবেই, সে যদি একা পায় তাহলে তাকে হত্যা করতে যাবেই। বাস্তবতা তাই। এটা বড় আফসোসের কথা, খুব দুঃখজনক কথা। আরেকটা জাতি সম্পর্কে এই জন্য তো আমরা সবসময় বলে আসছি, করণীয় কি? করণীয় তাদের সমস্ত পণ্য বয়কট করা, না কিনা, কিনবো না, কি হয়েছে নাকি, খাবো না, কোকা-কোলা পেপসি না খাইলে কি হয়েছে, দেশীয় সাবান আছে, দেশীয় পণ্য আছে, এগুলো কিনলাম। আমার করণীয় আমি চেষ্টা করব। আরেক শ্রেণী সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে এরাও মুমিনদের বিরুদ্ধে সবচেয়ে হিংসাত্মক। ওয়াল্লাযীনা আশরাকু, আর যারা শিরক করে, মুশরিক, যারা মুশরিক তারাও মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর। এই মুশরিক এবং ইহুদিদের মধ্যে বহু মিল আছে, অনেক মিল আছে। এগুলা বলার সময় নাই, দুই একটা বলি। ইহুদিদের কাছে গরুর মর্যাদা অনেক বেশি, এটা জানেন? ইহুদিরা কিন্তু এক সময় গরু পূজা করত, গরু পূজা করছে এরা। এদের কাছে ঐতিহাসিক সূত্রে গরু খুব সম্মানিত জিনিস। ঠিক এই মুশরিকদের কাছেও গরু খুব সম্মানিত জিনিস। ইহুদিরা গরু জবাইয়ের পক্ষে না, ঠিক মুশরিকরাও গরু জবাইয়ের পক্ষে না। তো যাই হোক, বিভিন্ন দিক থেকে এদের মধ্যে আর তাদের মধ্যে অনেক মিল আছে, যার কারণে ঐতিহাসিকভাবে মুশরিকদের সাথে ইসরায়েলের সম্পর্ক খুবই ভালো। যুদ্ধ লাগার সাথে সাথে মুশরিক রাষ্ট্রের যে প্রধান, সে ঘোষণা দিয়েছে ইসরায়েলের পাশে থাকবে। ঘোষণা দিছে না? কেন দিছে? আমরা তো খবর রাখি না, আমরা বেখবর, আমাদের খবর নাই। তারা ঠিক আছে, অথচ কোরআন খুললে, হাদিস খুললে মনে হয় যেন হায় আল্লাহ তাআলা হয়তো আজকের এই পরিস্থিতি থেকে আয়াত নাযিল করেছে। রাসূলুল্লাহ মনে হয় আজকের দিনের অবস্থা থেকে হাদিস বলছে, দেখে যেন বলছে। কেন এত যোগসূত্র? এটা এই জন্য, ওই যে ইল্লা আম্মা বিকাতলিহি, একা পাবে আর কতল করার জন্য তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, ওই দিকে ওরা মারবে, আর এই দিকে এই মুশরিকরা প্রস্তুতি নিতেছে এরা মুসলমানদেরকে মাইরা সাফ করবে, আর কিছু না। এই জন্যই মূলত, এটা আমার কথা না, এটা কোরআনের কথা। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটারও ইঙ্গিত দিয়ে গেছেন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নাসাঈতে এই হাদিস বর্ণিত হয়েছে, দুই জায়গায় আসছে, মুসনাদে আহমদে হাদিসটা আসছে। হযরত আবু হুরায়রা বলেন, ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াদা করেছেন একটা যুদ্ধের ব্যাপারে, গাজওয়ার ব্যাপারে, যেটাকে বলা হবে গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ। কোন যুদ্ধ? গাজওয়াতুল হিন্দ, হিন্দ এরিয়ার যুদ্ধ। ফাইনিস্তুশহিদতু কুনতু মিন খায়রি শুহাদা। অর্থাৎ আবু হুরায়রা বলেন, এই যুদ্ধ যদি আমি পাই তো সেখানে শরীক হয়ে যাব।
সেখানে শহীদ হই তো আমি সর্বশ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত হব। ওয়াইন রাজাতু, আর যদি আমি গাজী হয়ে ফিরে আসতে পারি, ফাআনা আবু হুরায়রাতুল মুহাররার, তাহলে আমি আবু হুরায়রা জাহান্নামের আগুন থেকে নাজাতপ্রাপ্ত। এটা কিসের যুদ্ধ, কি আলোচনা, কি বুঝলাম? ওই আয়াতের সাথে এটার সাথে কি সংযোগ? বলে হ্যাঁ, ওই আয়াতের সাথে এই হাদিসের সংযোগ। বর্তমান সার্বিক প্রেক্ষাপট যদি বিচার বিশ্লেষণ করেন, সচেতনতার কোনো বিকল্প নাই। মুসলমানদের এক নম্বর সমস্যা তাদের কি নাই? নেতা নাই। একটা জিনিস খেয়াল করেন, আদাওয়াতাল লিল্লাযিনা আমানু, আল্লাহ তাআলা বলছেন তারা শত্রুতাপন্ন হবে কাদের জন্য? যারা আমানু, ঈমান এনেছে। আসলামু বলেন নাই কিন্তু, কথা কি বলছেন? যারা মুসলিম এটা বলেন নাই, যারা আমানু বলছেন। ইসলাম উপরে উপরে নিজেকে মুসলমান ইমানদার দাবি করলে তাকে ওইটাই বলে মুসলিম, ওটাই ইসলাম। আর যে ব্যক্তি ভিতরের থেকে অন্তর থেকেই মুসলিম তাকে বলে মুমিন, তাকে বলে আমানু। তাহলে এই মুশরিকদের শত্রুতা কাদের জন্য হবে? যারা প্রকৃত ইমানদার, খাঁটি মুমিন, খাঁটি মুসলিম। আর যারা নাম কাওয়াস্তে মুসলিম, ভিতরে ঈমান নাই, তাদের বিরুদ্ধে মুসলিমদের কোনো এজেন্ডা থাকবে না। বিস্তারিত বুঝে বলার দরকার নাই, নিজেরাই বুঝে হিসাব করে মিলাই দেখেন। আমার আপনার মতো কত মুসলমান নেতা, লিডার, তাদের বিরুদ্ধে মুশরিকরা কি নয়? ক্ষিপ্ত নয়। কারণ কি? ও মুমিনই না, ওর ঈমান নাই। এটা কোথা থেকে বুঝলাম? আয়াত থেকে বুঝলাম। সোজা কথা, হাজারবার নিজেকে ঈমানদার দাবি করলেও ও ঈমানদার না। উপরে উপরে ইসলাম জাহির করে, ভিতরে ঈমান নাই। এই অঞ্চলে মুশরিক অধ্যুষিত অঞ্চলে ঈমানের আলামত হবে মুশরিকরা তাকে ভালো চোখে দেখবে না, এটা ঈমানের আলামত। মুশরিকরা কোলে নিয়ে নাচবে, সময় দেবে, মহব্বত করবে, বোঝা যাবে যে এটা 2 নম্বর মুসলমান। এটা অরিজিনাল না, এটা অরিজিনাল নয়। যদি অরিজিনাল হয় তো মুশরিকরা কখনো প্রকৃত মুমিনের সাথে সুসম্পর্ক রাখবে না। তাদের মিশন ভীষণ মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া। তাদের আজও ওই স্বপ্ন এই মুশরিকরা লালন করে যে মক্কা বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি ছিল, ওরা আজও স্বপ্ন লালন করে, ওরা আবারও এখানে মূর্তি স্থাপন করবে ওদের যদি ক্ষমতা হয়। এরা সেই জাতি। আমরা কাফের, আমরা মনে করি কি ধর্ম নিরপেক্ষতা, এই স্লোগান আমাদেরকে ভালো মতো খাওয়াইতে পারছে, সুতরাং আমরা ভুলে গেছি। কিন্তু ওরা ভুলে নাই, বলবেও না। অন্য হাদিসের ভিতরে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ বিশুদ্ধ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইসাবাতান মিন উম্মতি, আমার উম্মতের 2টা দল, আহরাজাহুমুল্লাহু মিনান নার, এই 2টা দলকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বিনা হিসাবে মুক্তি দিয়ে দিবেন। আইসাবাতুন তানসুল হিন্দা, এক জামাত যারা হিন্দুস্তানের যুদ্ধে মুশরিকদের বিরুদ্ধে জিহাদে শরীক হবে। আইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, এবং আরেক জামাত যারা হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম এর সাথে যুদ্ধে শরীক হবে, দাজ্জালের বিরুদ্ধে, দাজ্জাল বাহিনীর বিরুদ্ধে। এই হাদিসটাও নাসাই শরীফে আসছে, মুসনাদে আহমদ সহ একাধিক হাদিসের কিতাবে আসছে, এবং এটা সহিহ সনদের বিশুদ্ধ হাদিস। এই সকল হাদিস এবং কোরআনের আয়াত প্রমাণ করে, কোরআনে আল্লাহ তাআলা বললেন সবচেয়ে শত্রুতাপন্ন পাওয়া যাবে মুশরিকদেরকে, ইহুদিদেরকে। এই অঞ্চলে ইহুদি নাই, আছে মুশরিকরা। এখন বাস্তবতা, ইতিহাস, বিগত কয়েক বছরের পত্র পত্রিকার রিপোর্ট, এইসব ঘাটাঘাটি করেন, খুঁজেন, দেখেন মুসলিমদের বিরুদ্ধে এই মুশরিক জাতি শত্রুতাপন্ন নাকি ভালো, খুঁজে দেখেন। কোরআনের বাস্তবতাই পাওয়া যাবে যে শুধু বিদ্বেষপূর্ণ না, ভয়ানক মাত্রার বিদ্বেষ। সুযোগ পেলেই হত্যা করে, শুধুমাত্র গরুর গোশতের অপবাদ দিয়েও ইন্ডিয়ায় মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, হয় কি না? হয়েছে। এটা কেন? এটা আল্লাহ তাআলা আগেই বলছেন, এরা ভয়ানক শত্রুতাপন্ন হবে মুমিনদের বিরুদ্ধে।
সুতরাং মুসলমানদের সজাগ থাকা দরকার ছিল, আমরা গাফিল হয়ে গেছি। আমরা বন্ধু মনে করছি, কিন্তু আসলে ওরা কি নয়, বন্ধু নয়। আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছেন মুশরিকদেরকে অন্তরঙ্গ বন্ধু বানাইতে নিষেধ করা হয়েছে। কেন? কারণ আমি যতই ভালো মনে থেকে তাদের সাথে বন্ধুত্ব করি, ওর দিলের ভিতরে আমার বিরুদ্ধে একটা খুন আছে, এটা ধর্মীয় কারণে। সুতরাং এত সুফি হওয়ার, এত সাদাসিধা হওয়ার, এত উদার হওয়ার সুযোগ নাই। নিজের দিন ধ্বংস করে দিয়ে, নিজের নিরাপত্তাকে নষ্ট করে দিয়ে উদার কে শিখাইছে? এই উদারতা। এত উদার হওয়া যাবে না, সজাগ হইতে হবে। মুসলমানদের অভিভাবক নাই, নেতা নাই, নেতৃত্ব নাই, মুসলমান বিচ্ছিন্ন। সুতরাং ছোটখাটো অজুহাতে মুসলমানদেরকে মেরে ফেলা যাচ্ছে। দেখেন নাই ফরিদপুরে কি হয়েছে? নির্মাণ শ্রমিক এরা দীর্ঘ প্রায় 1 মাস যাবৎ ওই স্কুলের প্রধান শিক্ষিকা তার সাক্ষাৎকার আসছে। সে বলছে তারা 1 মাস যাবৎ এখানে কাজ করতেছে, তাদের আচার আচরণ কোনো কিছুতে আমরা খারাপ কিছু দেখি নাই। তাদেরকে পিটায়া 2 সহোদর 2 ভাই, এদেরকে পিটাইতে মাইরে বলছে। পিটায়া কারা মারছে? হিন্দুরা মারছে। কি কারণে মারছে? তাদের নামে অপবাদ দিয়েছে যে মন্দিরে কালী মূর্তিতে তারা কি করছে? আগুন লাগিয়েছে। অথচ এই অভিযোগ সত্য না, প্রমাণিত হয় নাই, এটার কোনো সাক্ষ্য পাওয়া যায় না, কিছুই পাওয়া যায় না। পত্র পত্রিকায় রিপোর্ট আসছে, বিশেষ করে মানব জমিনে বিস্তারিত অনুসন্ধানী তথ্য আসছে, যার সারমর্ম এটা তাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে চক্রান্ত করে হত্যা করা হয়েছে। উগ্র কিছু হিন্দু যুবক এদের কাছে চাঁদা দাবি করেছিল এবং এটা নিয়ে তাদের সাথে বেশ বাকবিতণ্ড হয়েছে। তখন তারা হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিল। এক পর্যায়ে একটা নাটক সাজায় তাদেরকে হত্যা করা হয়। আমরা কাছের মনে করলে কি হবে? আমাকে যদি ও একা পায় তো আমাকে হত্যা করবে, এটাই সত্য কথা। আমার কথা বুঝতেছেন? এটা আমার কথা না, রাসূলুল্লাহর কথা। ইহুদি এবং মুশরিকরা যদি মুসলমানকে বিচ্ছিন্ন পায়, সুযোগ মতো পায়, তার প্রধান টার্গেট ওকে মেরে ফেলা। এখন এই মুশরিকরা আমাদের এই দেশে বিশেষ করে মুশরিকদের আস্ফালন কম, সংখ্যা কম, এরপরেও তাদের যে ঔদ্ধত্য, এই ঘটনা ভয়ানক আকার ধারণ করেছে। থানার থেকে পুলিশ গিয়েছে, বিজেপি গিয়েছে, পুলিশকে সত্যি পিটিয়েছে, পুলিশ সহ পিটাইয়া পুলিশকে আটক করে রাখছে। কথা কি বলছেন? তাদের পাওয়ার কোন জায়গা পর্যন্ত এটা বোঝা যায়? পুলিশকে পিটাইছে, পুলিশ তারপরও তাদের গায়ে গুলি করে নাই, ফাঁকা গুলি করছে আসমানে। ফাঁকা গুলিতে কি আর ডরায়? ওদেরকে আগে থেকে সাজেস্ট করা আছে তো তাদের গায়ে গুলি করবো না, যা মানুষ করে বলবে না বলে। অন্যথায় এত সাহস কিভাবে পায়? এখানে একটা গুলি সামলে পড়ে এনে একজন থাকার সাহস আছে? হ্যাঁ, এমনি দৌড় দিবে। তাদেরকে আগের থেকে কমান্ড করা আছে যে গুলি তাদের গায়ে করবে না, অতএব তারা যা করার করে ফেলবে। যদি তাই না হবে, এত সাহস করতে থেকে পায়? পুলিশ গেছে, পুলিশকে শুনতে পিটিয়েছে, থানার ওসিও মার গেছে, এরপরও গুলি করে না। এত মহব্বত, এত পীড়িত কিসের? আর এই হত্যার প্রতিবাদে কোনো সংগঠনের ব্যানারে না, কোনো ব্যক্তির ডাকে না, স্বেচ্ছায় ফরিদপুরের কিছু মানুষ, ধর্মপ্রাণ ইসলাম প্রিয় কিছু মানুষ, তারা যখন রাস্তায় প্রতিবাদ জানানোর জন্য আসছে, তাদের উপরে গুলি করছে। নগদে তৎক্ষণাৎ ওই দিন 2 জন শহীদ হয়ে গেছে। ওইখানে 2 জন শহীদ হয়ে গেছে। তো মুসলমানের রক্তের কোনো দাম আছে? মুসলমান সজাগ হইতে হবে, মনে রাখতে হবে, আমি যদিও ইসলামকে ভুলে গেছি, আমি কোরআন থেকে গাফেল, আমি জানি না কোরআন কি আমাকে সতর্ক করছে, আমি জানি নাই, হাদিস আমাকে সতর্ক করছে, আমি জানি না। কিন্তু ওরা কিন্তু এই যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখতেছে। ওদের শিবসেনা সংঘ আছে, ইসকন একটা জঙ্গিবাদী সংগঠন। ইসকন কি সংগঠন বলেন? এটা জঙ্গিবাদী সংগঠন। প্রত্যেকটা ইসকন মন্দিরে অস্ত্রের মহড়া হয়, ট্রেনিং দেওয়া হয়েছে।
এই জন্য এই ব্যাপারে সজাগ থাকা, মুশরিকদেরকে বিশ্বাস না করা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়্যানু, যদি কোনো বেদিন কোনো খবর নিয়ে আসে, সংবাদ নিয়ে আসে, তার কথা বিশ্বাস করবো না। যদি ইমানদার হয়, ফাসিক হয়, তাকেও বিশ্বাস করবো না। আর যদি মুশরিক হয়, প্রশ্নই আসে। তাদের টার্গেট এই অঞ্চলে, তারা মুসলিম মেয়েদেরকে টার্গেট করে করে প্রেমের ফাঁদে ফেলে ফেলে ধ্বংস করতেছে। গতকালকে এক পত্রিকায় আসছে, মুসলিম এক মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে নিয়ে হত্যা করছে। প্রতিদিন পত্রিকা খোলেন, প্রতিদিন আসতেছে, প্রতিদিন পত্রিকা আসতেছে, প্রত্যেকটা দিন আসতেছে। করণীয় কি? আমরা গাফেল, আমরা কি সচেতন না? আমার পরিবার সম্পর্কে আমি সচেতন না। সচেতনতা তৈরি করতেই হবে। এই কথাগুলো না বলে আর পারতেছি না, বলা জরুরি হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। এত মিঠে দরকার নাই, এত মিষ্টি চলে না। ও আমার বিরুদ্ধে আমার জন্য তরবারি ধার দিতেছে, আর আমি মিষ্টি মিষ্টি প্রস্তুতি, মিষ্টি কথা, ওর দোকান থেকে মিষ্টি খাওয়ার প্রস্তুতি নিতেছি। আমার মনে আছে মোদি আশা কেন্দ্রিক বাংলাদেশে একটা হট্টগোল হয়েছিল না? 21টা প্রাণ একদিনে, 21 জন শাহাদাত বরণ করছে একদিনে। শুধুমাত্র মোদি আসতে পারবে না এটার বিরুদ্ধে মিটিং মিছিল করার কারণে। অথচ এটা নাগরিক অধিকার ছিল। মুশরিকের ভালোবাসায় মুমিনের ইমানদারের বুকে গুলি চালাইলো, বুঝেন নাই? তো মুশরিকরা কোন পর্যায়ে পৌঁছতেছে দিন দিন, আমাদের উপরে কিভাবে আমাদেরকে সবল দিয়ে দিয়ে খাবে, এটা আন্দাজ করতে পারেন? ওই সময়ের কথা, ওই মিছিলে এক ছেলে ঘোড়ায় চড়ে, ঘোড়ার পিঠে চড়ে পতাকা হাতে মিছিলে অংশগ্রহণ করেছে। ওইটা ভাইরাল হয়েছিল ফেসবুকে। শুধুমাত্র ঘোড়ায় চড়ার অপরাধে, ঘোড়া দেখলেই ওদের ভয় লাগে। ঘোড়া কি যুদ্ধের প্রতীক? মুজাহিদরা ঘোড়া ব্যবহার করে। তো শুধুমাত্র এই অপরাধে, জঙ্গি কর্মকাণ্ডের সন্দেহ হিসেবে অভিযুক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 1 বছরের উপরে জেলেছে। আর এই যে গত সপ্তাহের কথা, ফরিদপুরে যেদিন হত্যাকাণ্ড হলো তার পরের দিনের ঘটনা, শ্মশান পূজা হিন্দুদের। শ্মশান পূজার মধ্যে যে ধারালো দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচানাচি করে তারা পূজা করবে। অথচ এই পূজার সাথে অস্ত্র প্রদর্শনের কোনো সংস্কৃতি নাই, কিছুই নাই, এর কোনো অস্তিত্বই নেই। এটা কি প্রদর্শন করলো? দেখাইলো যে এই যে অস্ত্র রেডি করতেছে। বাংলাদেশের জাতীয় নিউজগুলা, ডিবিসি নিউজ, বিটিসি নিউজ, কি নিউজ আছে, এরা প্রতিবেদন এমনভাবে প্রতিবেদন করছে, ওই অস্ত্রের ছবি আর যন্ত্রণানি দেখায় প্রতিবেদন করতেছে উৎসব মুখর শ্মশান পূজা। উৎসব মুখর শ্মশান পূজা, দেশীয় অস্ত্র প্রদর্শন করে আবার কেমন পূজা হয়, এটাকে বললো উৎসব মুখর। আর একজন মুসলমান শুধুমাত্র ঘোড়ার পিঠে চড়ে রাস্তায় না যাওয়ার কারণে তাকে জঙ্গিবাদী সন্দেহে গ্রেপ্তার করে 1 বছরের উপরে জেলে রাখে। বুঝেন বাংলাদেশের সুশীলতার অবস্থা। সজাগ না হয়ে উপায় নাই, অন্ধ থাকার সুযোগ নাই, চোখ কান খুলতেই হবে, নিজেও মরবেন, নিজের পরিবার নষ্ট হবে। গত কয়েকদিনের ভিতরে লাগাতার নিউজ আসতেছে, ইন্ডিয়ান সব মশলার ভিতরে ক্যান্সারের উপকরণ পাওয়া গেছে। বিশেষ করে চায়নায়, হংকংয়ে, ইংল্যান্ডে নিষিদ্ধ। জাতীয় পত্রিকার রিপোর্টে বলে, প্রথম আলোর মতো পত্রিকা, প্রথম আলো কিন্তু এমনি সমস্যা। প্রথম আলোর রিপোর্টে আমি নিজে পড়ছি, প্রথম আলো রিপোর্ট করছি ইন্ডিয়ার 80% উপরে মশলার মধ্যে গোমূত্র পাওয়া যায়। মানে তারা মশলা ফ্রেশ করার পরে গোমূত্র ছিটায়। এই জন্য আমাদের কাজ কি? সতর্কতা অবলম্বন করা, সজাগ থাকা, খাবো না আমাদের মশলা। দেশেরটার দাম একটু বেশি রেটে খান, ওদেরটা খাইতে বাদ দেন, অন্য দেশ থেকে আসা শুরু করবে অটো। বুঝেন নাই? ওরেন যে খামো কি পামো কি, খামো কি মানে আমার হায়াত যে কয়দিন আছে রিজিক আল্লাহ তাআলা লিখে রাখছেন। আমার রিজিক তুরস্ক থেকে আসবে, আমার রিজিক মিশর থেকে আসবে, আফগান থেকে আসবে, পাকিস্তান থেকে আসবে, গোটা দুনিয়া থেকে আসবে। মুশরিকদের সমস্ত পণ্য বয়কট করেন, ভুলেও ধরবেন না। একাধিক ভিডিও এগুলো ভাইরাল হয় নাই? মিষ্টির দোকানে মিষ্টি বানায় মিষ্টির প্যানের মধ্যে পেশাব করতেছে। আমি নিজে একাধিক ফেসবুক পোস্ট এমন দেখছি, যারা সেই মিষ্টির দোকান আছে, সে বলছে আজকে গত 1 মাসে 12 কেজি গরুর পেশাব খাওয়াইছি।
মানে মিষ্টির সাথে পেশাব মেরে দিচ্ছে। এরপরেও যদি সচেতন না হন, কিছু করার নাই, বুঝতে হবে, সচেতন হইতেই হবে। ওরা আমার বিরুদ্ধে এমন ভাবে পরিকল্পনা নিয়ে নামছে, গোটা আমার সব কিছুকে ধ্বংস করার জন্য। তারা পারলে আমার মেয়েদেরকে প্রেমের বাদে মানে হত্যা করতেছে। এরকম একাধিক তাদের গ্রুপ আছে, তাদের এই জন্য গ্রুপ আছে, এবং তারা এই জন্য পুরস্কার দেয়। এই জন্য কি দেয়? তারা যুবকরা আছে, এরা হয়তো খবর জানে, তারা অনলাইনে একটু অ্যাক্টিভ আছে, ওরা জানবে। এদেরকে পুরস্কার ঘোষণা করে যে মুসলিম মেয়েদেরকে নষ্ট করতে পারলে তাদের পুরস্কার আছে, এবং কি আর্থিক এরকম ভাবে আইনি সহযোগিতা পর্যন্ত এরা করে সব প্রক্রিয়া রেডি। কারণ প্রত্যেকটা থানায় থানায় কি আছে, ভালো উল্লেখযোগ্য পর্যায়ে ভালো পদে কিন্তু পুলিশ আছে। এই জন্য ব্যক্তি পর্যায়ে একেবারে সামাজিকভাবে নিজের পরিবার থেকে সচেতনতা শুরু করেন, আরম্ভ করেন। বিকল্প কোনো উপায় নাই, অন্যথায় দেখবেন এমন এক সময় আসবে, মনে করবেন যে আমার এখানে কি হবে। এক হিন্দু আমার কাছে ভিডিওটা আসে, এখন আমি ইচ্ছা করে শুনে দিতে পারি। 3 হিন্দু মহাজোট নেতা, হিন্দু মহাজোট আছে কিন্তু বাংলাদেশে, 3 হিন্দু মহাজোট নেতার লাইভ একটা ভিডিও। সে বলতেছে, একজন বলতেছে যে প্রত্যেকটা এলাকার হিন্দু যুবকদেরকে লিস্ট করতে হবে। এক এক এলাকায় 100-150 যুবক যদি থাকে, তারা কোনো কিছু হইলেই বড় বড় নান্দা আর ধারালো দাও নিয়ে কোরাল নিয়ে যদি বের হয়ে যায়, এলাকার একটা বার সামনে আসার সাহস পাবে না। কি এর মামুন হলো আইএসএস আসার সাহস পাবে। কিংবা প্রত্যেকবারই ওখানে শিব পূজা হয়, একটা ত্রিশূল নিয়ে একজনের পেটের মধ্যে ঢুকিয়ে দিলে আপনার দেখতে একটা হলে আশা পালিয়ে যায়। অন্তত প্রত্যেকটা গ্রামে 50-60টা 100টা যুবক আছে, তাই না? 100টা যুবক যদি এই বড় বড় 4-5 ফিট লম্বা রামদা নিয়ে দাঁড়ায়, তাহলে ওইখানে কিন্তু এই কোনো এই মামুনুল হক তো ভালো কথা, ওই আইসিসের লোক আসবে না এখানে। কথা কি বলছেন? পরে রামদা আর দাউকুরালের সাথে মামুনুল হক থেকে আসলো, তার মানে ও ইসলামকে প্রতিদ্বন্দ্বী বানাইতেছে। কথা কি বলছেন? মামুনুল হক না, ব্যক্তি কিছু না, সে ইসলামের প্রতিনিধিত্ব করে, এজন্য তার নামটা সামনে আসছে। মূলত বিষয়টা ইসলাম, প্রকাশ্যে বলতেছে এই কথা একেবারে লাইভ টকশোর মধ্যে। এরপরেও তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, তাদেরকে গ্রেপ্তার নাই। ফরিদপুরের এই 2 জন হত্যাকাণ্ডের বিশাল ঘটনা, পুলিশকে পর্যন্ত মারলো, মামলা হয়েছে, একজনও গ্রেপ্তার হয় নাই, এখনো পর্যন্ত গ্রেপ্তার হয় নাই। শুধু প্রতিবাদ করার কারণে এই ঘটনায় প্রতিবাদ জানানোর ভাষাও, প্রতিবাদ জানানোর অধিকারও মুসলমানের নাই। মুসলমানের দেশে প্রতিবাদ জানানোর কারণে গুলি চালাইছে, তৎক্ষণাৎ ওই দিন 2 জন শহীদ হয়ে গেছে, আহত হয়েছে একাধিক। এই জন্য গা ভাসায় দেওয়ার সুযোগ নাই, সচেতন থাকতেই হবে, সজাগ হইতে হবে। যদি সজাগ না হন, অবস্থা খুব ভয়াবহ হবে। অতীত যুগের এই হাদিসকে কেন্দ্র করে, আয়াতকে কেন্দ্র করে, অতীতকালের যত আল্লাহওয়ালা বুজুর্গ বড় বড় শাসক ছিল, প্রত্যেকের টার্গেট ছিল হিন্দুস্তানে যুদ্ধ পরিচালনা করা। মোহাম্মদ বিন কাসেম আসে নাই, কেন আসছে? এই হাদিসের কারণে আসছে। সুলতান মাহমুদ গজনবী ভারতে যুদ্ধ করার জন্য মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করতে আসছিলেন, কেন আসছিলেন? এই হাদিসের কারণে আসছিলেন। এটা কি শেষ হয়ে গেছে? না, শেষ হয় নাই। গাফিল আমরা যেদিন চূড়ান্ত গাফিল বেখবর হয়ে যাব, তারপরের দিন আমরা চূড়ান্তভাবে শেষ হয়ে যাব। কথা কি বুঝছেন? এই জন্য সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। প্রত্যেকেই পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে সচেতনতা অবলম্বন করেন। হিন্দুদের সাথে বেশি সুসম্পর্কের কোনো দরকার নাই। তার মানে তাকে অকারণে তার ক্ষতি করবেন, এটাও ইসলামে জায়েজ নাই। তার ক্ষতি করবেন না, কিন্তু তার সাথে আপনার বেশি অতিরিক্ত ঘনিষ্ঠতা করা যাবে না। আপনি ঘনিষ্ঠ হবেন আর সে আপনাকে মারার সকাল। আপনি তার সাথে সুসম্পর্ক করবেন, আপনারে দিয়া সে অন্য মুসলিম মেয়ের সর্বনাশ করার চক্রান্ত বন্ধুত্বের ছলে। কথা বুঝতে পারছেন? এই জন্য সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। মুশরিকদেরকে কোনো অবস্থাতেই আন্তরিকভাবে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার, সচেতন হওয়া, সজাগ হওয়ার তৌফিক দান করেন। এবং এটা আমাদের জন্য বর্তমানে জরুরি হয়ে গেছে। এই এজেন্ডা নিয়ে যারা চলে, এদের পণ্যগুলোকে বাইচে চলা, বিশেষ করে খাবারের মধ্যে নাপাক মিশায়। তুহফাতুল আলমাই তিরমিজি শরীফের একটা সরা, সেইগুলা দিয়েছি।
আল্লামা সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই, যে উনি সকালবেলা হাঁটাহাঁটি করার অভ্যাস ছিল, প্রতিদিন এক হিন্দুর দোকান থেকে পান খাইতেন। সকালে ফজরের পরেই বের হইতেন, ওই হিন্দু সকালে দোকান করতো, ওর দোকান থেকে পান খাইতেন। একদিন হঠাৎ করে দূর থেকে দেখলেন যে ঝাড়ু দিয়া সব শেষ, পরিষ্কার করা, এরপরে একটা বাটির মধ্যে থেকে কি জানি ছিটিয়ে দিতেছে। পরে খোঁজ নিয়ে দেখলেন যে গরুর পোশাক ছিটিয়েছে। কথা কি বুঝছেন? এরপরের থেকে তিনি বলেন, এরপরের থেকে আমি কোনো হিন্দুর দোকান থেকে কোনো কিছু ক্রয় করি না, বিশেষ করে খাবার জিনিস। এই জন্য সজাগ থাকবেন। বলবেন যে আমাদের এরা করে না, কে বলছে করে না? সে যদি ধার্মিক হিন্দু হয় 100% করে, এটা ওর ধর্মের অংশ নিয়ে, এটা গাঁজাখুরি কোনো কাহিনী না তো, ওর ধর্মের অংশ। ও দোকান পবিত্র করে পেশাব দিয়া, ও খাদ্য পবিত্র করে পেশাব দিয়া, ও নাপাককে পবিত্র করে পেশাব দিয়া, এটা ওর ধর্মের অংশ, ওর বিশ্বাস এটা। সুতরাং ও এটা করবেই। ও মনে করে এটা না করলে আমার দোকানে তো বরকতি হবে। আমাদের সচেতনতা দরকার আছে। ইনশাল্লাহ আমরা এই জন্য পয়সা বেছে নিব, মুসলমান দোকান থেকে জিনিস কিনবো। যা কিছু মুসলমানের দোকানে পাওয়া যায় হিন্দুর দোকান থেকে তা কিনবো না। এটাকে কেউ বিদ্বেষ মনে করবেন না, কিছু করার নাই। আমাদের বিরুদ্ধে যেইভাবে উঠে পড়ে লাগছে, আমরা যদি সচেতন না হই, এক ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী 250-র উপরে নারীকে ধর্ষণ করেছে, মুসলিম নারীকে 250-র উপরে। পত্রিকা, জাতীয় পত্রিকার রিপোর্ট এগুলো, এরকম শত শতই আমার কাছে আছে পত্রিকার রিপোর্টগুলো, আমি নিয়মিত এই জিনিসগুলো দেখতেছি। আমাদের বেখবরতার কারণে এক ফার্মেসিতে এক হিন্দু ফার্মেসিস্ট ডাক্তার এক প্রবাসীর স্ত্রীকে তার বন্ধু সহ দর্শন করে, কাইটা হত্যা করে, টুকরা টুকরা করে বস্তার মধ্যে ভরে রাখছিল। এই নিউজ পান নাই, সারা দেশে ভাইরাল হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু আর কিছুই হয় নাই, ফাঁসি হয় নাই, রায় হয় নাই ওই মামলা। এই জন্য সচেতন হইতে হবে আমাকে যাতে ফাঁদেই ফেলতে না হয়। এবং এলাকা ভিত্তিক, মহল্লা ভিত্তিক মুসলমানদের ইউনিটিকে মজবুত করা, নিজেদের মধ্যে কুন্দল না রাখা, নিজেদের ভিতরে ঝগড়াঝাটি, কুন্দল, এগুলাকে কি করা, রিমুভ করে দাও, ডিলিট করে দাও, দরকার নাই। এখন যদি নিজেরা এরকম করতে থাকি, ভবিষ্যৎ বড় ভয়ানক হবে, বড় ভয়ানক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, সজাগ হওয়ার তৌফিক দান করেন।